2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। তোমাদের থাকবে লেসন 5, লেসন 6, লেসন 7 আর লেসন 8। তার পাশাপাশি তোমাদের কিন্তু রাইটিং স্কিল এবং গ্রামার থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, আর সময় তোমাদের রয়েছে, দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ক্লাস 6-এর ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ তোমাদের একটা সিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, একের দাগে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। দেখে নাও, 3টি প্রশ্নের উত্তর কিন্তু আমি করে দিয়েছি, ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের 2-এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 × 3 = 6। ভালো করে দেখে নাও, এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2 করে, ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের অ্যাক্টিভিটি 2-তে গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে, কোনটা কোন সেন্টেন্সে রয়েছে তোমাদের কিন্তু লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। মোট 5টি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে। তারপরে তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে তোমাদের রয়েছে অপোজিট ওয়ার্ড। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানেও মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের অ্যাক্টিভিটি 4-এ তোমাদের রয়েছে স্টোরি রাইটিং। এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 7, ভালো করে দেখে নাও। রাইটিং স্কিলটা দেখে নাও, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।